হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। তো আজকে আবারও নতুন একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো শুরু করা যাক। তো আজ কোশ্চেন নাম্বার 11। কোশ্চেনটা বলছে যে 30 কিমি/ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করবে? তো অপশান এ 12 সেকেন্ড, অপশান বি 14 সেকেন্ড, অপশান সি 16 সেকেন্ড, অপশান ডি 10 সেকেন্ড। তো চলো অঙ্কটা কষে দেখি কোন অপশানটা ঠিক হয়। ট্রেনটা কত মিটার লম্বা বলেছে? 100 মিটার লম্বা। তবে এখানে একটা কথা বলে রাখি যে স্টেশনে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করা মানে ট্রেনটি তার নিজের দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 100 মিটার, ট্রেনটা অতিক্রম করছে। গতিবেগ কত আছে? 30 কিমি/ঘন্টা। তাহলে আমরা এই 30 কিমি/ঘন্টাকে আমরা মিটারে নিয়ে যাব, মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। দুটো একই একক নিয়ে যাবো। এখানে 100 মিটার আছে আর উত্তরে দেখো সেকেন্ডে উত্তর চেয়েছে। তাহলে আমরা এই ঘন্টা আর কিমিকে আমরা কনভার্ট করে নেব মিটার পার সেকেন্ডে। তাহলে আমরা লিখে নেব যে গতিবেগটা 30 কিমি/ঘন্টা এটা সমান কত, কত মিটার পার সেকেন্ডে, এটা করে নিই। 30 ইন্টু কিমির জন্য 1000 দিয়ে গুণ বাই ঘন্টার জন্য 60 ইন্টু 60 মিটার পার সেকেন্ড। এটাকে তোমরা যদি লিখতে যে 5/18 দিয়ে গুণ করলেও হয়ে যেত। তো এটা 5/18টা আসে কী করে? এটা এই যে 100/60 ইন্টু 60 মানে ঘন্টাকে সেকেন্ড করলে মানে 3600 সেকেন্ড আর কি। তো আমি সেটা 60 ইন্টু 60 হিসাবে লিখেছি। এভাবে ওটা কনভার্ট করে 5/18 আসে। তো তোমরা যদি মনে না রাখতে পারো তো এইভাবে করলেও কোনো অসুবিধা নেই আর কি। মানে কিমিকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ, আর ঘন্টাকে সেকেন্ড করতে হলে এখানে 3600 দিয়ে ভাগ আর কি। তাহলে এখানে কাটাকাটি হবে একটু, আমরা দেখি যে A0 A0 কেটে দিলাম, A0 কাটলাম, 3 দিয়ে 6কে কাটলে 2, এই 2 দিয়ে 100কে কাটলে 50, আবার কাটছি 2 দিয়ে, এটাকে 3, 6কে 2 দিয়ে কাটলে 3 হলো, আর এটা 25। তাহলে আমরা পেলাম 25/3 মিটার পার সেকেন্ড। তো এখানে ট্রেনটা অতিক্রম করছে 100 মিটার, মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে এখানে 100 মিটার। গতিবেগ পাচ্ছি 25/3 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখো আমরা জানি যে সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এটাকে মনে রাখার জন্য এস সমান ইউটি, এই ছোট্ট ফর্মুলাটা রাখতে পারো। এটা অতিক্রান্ত দূরত্ব, ইউটা গতিবেগ, টিটা সময়। তাহলে টি সমান হচ্ছে এস বাই ইউ, মানে গতিবেগ দিয়ে ভাগ। আর এখান থেকে আবার ইউ বের করাও যায় যে S/T, যদি তোমার অতিক্রান্ত দূরত্ব আর সময় বলা থাকে। এটা মনে রাখতে পারো বা এটা সরাসরি মনে রাখলেও হবে, যা যেটা ভালো লাগবে সেটা মনে রাখবে। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 100 মিটার, 100 বাই গতিবেগ হচ্ছে 25/3।
তাহলে এটা একক হবে সেকেন্ডে, সেকেন্ড। তাহলে 100, 100, এটা উপরের ভগ্নাংশ যেমন আছে থাকলো, এটা নিচের ভগ্নাংশ, নিচের ভগ্নাংশ উল্টে যাবে, মানে 3টা লব হয়ে যাবে আর 25টা হর, 3/25 সেকেন্ড। এটা দিয়ে সরাসরি কেটে দিচ্ছি, 4 25 100। তাহলে উপরে 4 আর 3 গুণ, 3 4 12, 12 সেকেন্ড। তাহলে অপশান এ রাইট অ্যান্সার। তো অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্ট করবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করো, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কথা হচ্ছে, মানে আগামী ভিডিওতে কথা হবে। তো আজ এই পর্যন্ত।